আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই হলো সে বিখ্যাত শত শত বছর আগের পুরনো মসজিদ বাগা মসজিদ। রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাগা জেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। একসময় এখান থেকে ইসলাম প্রচার করা হতো, পরে আস্তে আস্তে এখানে অলিয়ালদের সংযম হয়। খুবই দারুণ একটা মসজিদ। পুরোটা দেখেন, ভিতরের অংশটা আমি আপনাকে দেখাবো। কত হাজার বছরের মসজিদ। 1523 থেকে 1524 সাল 930 হিজরি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্করণ করা হয়। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদটি আঙ্গিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপর স্তম্ভ কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটির 10টি গম্বুজ আছে, ভিতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটির 4টি মেহরাব রয়েছে হযরত শাহাদুল্লাহ ও তার 5 সঙ্গীর মাজার। এই সাইড দিয়ে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসিরউদ্দিন শাহর জনকল্যাণ মসজিদের সামনে একটি দিঘি খনন করা হয়। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির উপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ এবং খুবই সুন্দর একটা দৃশ্য। তখনকার সময় পানির চাহিদার কারণে এই দিঘিটা খনন করা হয়েছে। এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয় 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন করে। কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ দিয়ে অন্দর মহলের সঙ্গে যুক্ত ছিল। এই 3 দিক থেকে বাঁধানো সিঁড়ির ভিতর নেমে গেছে। দেখেন পাথরগুলা, কারুকার্যগুলো দেখলেই বোঝা যায় যে কতশো আগের বছর, 500 বছর আগের সে মসজিদ। এই মসজিদ সংলগ্ন এলাকা প্রতি বছর ঈদ উল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাগার মেলার আয়োজন করা হয়। এই মেলাটি 500 বছরের ঐতিহ্য। তার মানে যখন থেকে এই মসজিদ তৈরি করা হয়েছে তখন থেকে এখানে মানুষ সমাগম হতো। এটাকে এখন একটা মেলা হিসেবে পরিণত করে নিয়েছে। বাংলাদেশ সরকারের আন্ডারে এই মসজিদটি এখন। বাংলাদেশের 50 টাকার নোট আর 10 টাকার স্মারক ডাক টিকিটে দেখা যায় প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন বাগা মসজিদ। প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে, প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে, বিভিন্ন নিয়তে বিভিন্ন মানুষ এখানে আসে। 501 বছরে পাওয়া মসজিদটিকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে। ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদরা। প্রাচীনের অন্যতম নিদর্শন মুখে দেখে সবাই মুগ্ধ হন, কারণ এটা কারুকার্যগুলা, পাথরগুলা, কাজগুলো দেখেন, কোনো রড না কিছু না, কীভাবে টিকে আছে 100 বছর আগের মসজিদ। অথচ আমরা নতুন কাল যেগুলো 1-2 বছর পরে দেখা যাচ্ছে পয়সা পরে এটা সেটা। কি ইঞ্জিনিয়ার ছিল এরা, হ্যাঁ? এখান থেকে ইসলাম প্রচারের কাজ হইতো। ইউনিভার্সিটি ভার্সিটির মতন ইসলামিক ভার্সিটি ছিল। বিশেষ করে শুক্রবারে, শনিবারে এই 2 দিনে আপনার বিশেষ করে দূর দূরান্ত থেকে মানুষ আসে বেশি। এর পাশে আবার রয়েছে আপনার বিভিন্ন আউলিয়াদের কবরস্থান। এখানে আমাদের দেশে যারা ভান্ডারী প্রকৃতির মানুষ বিশেষ করে তারাই বেশি, তারা এই জায়গাটায় বেশি সমাগম করে, ওইখানে আসা যাওয়া করে। ওইখানে একটা মেলার মতন করে ফেলেছে। প্রত্যেক দিন আপনার খিচুড়ি পাক করে করে অনেকে আসে মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে। মহিলাদের পাশেই আছে আপনার নামাজ পড়ার স্থান, আরও আউলিয়াদের কবরস্থান আছে। তো পুরনো এই ধরনের স্মৃতিগুলো দেখলে জুমাবার সহ মানুষের যে দান খয়রাতের টাকাগুলো এখানে আসে, এগুলো মসজিদের কাজে ব্যয় করানো হয়। প্রচুর টাকা ওঠে, মোটামুটি 4-5 বক্স টাকা হয়।